বিছানার এক পাশে চাদরের মধ্যে বাচ্চা প্রস্রাব করে দিছে, ধরেন এক্সাম্পল। এখন অপর পাশে দাঁড়ায় আপনি নামাজ পড়তেছেন, এখন কি আপনার নামাজ হবে? শোনেন শোনেন আমি বলি, শোনেন, বিছানার এক পাশে প্রস্রাব আছে, কিন্তু অন্য পাশে যেখানে প্রস্রাব নাই সেখানে যদি আপনি দাঁড়ায় নামাজ পড়েন, নামাজ সহি হবে। কোনো একজন পুরুষ যদি নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে, মানে জাস্ট একটা লুঙ্গি পরা আছে, আর শরীরে কিছুই নাই, গেঞ্জিও নাই, টুপিও নাই, কিছুই নাই, নামাজে দাঁড়ায় গেল, নামাজ হবে কি হবে না? আলহামদুলিল্লাহ, আমরা কয়েকটি ক্লাসের মাধ্যমে নামাজের তাসবিহ তাহলিল যেগুলো পড়া লাগে, যেমন আল্লাহু আকবার, রুকুর তাসবিহ, সাজদার তাসবিহ, তারপরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা ইত্যাদি, এগুলো মোটামুটি আমাদের মুশকু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আজকে আমরা নামাজের অতীব জরুরি 13টা ফরজ সম্পর্কে জেনে নেব ইনশাআল্লাহ। বলেন তো কয়টা ফরজ? 13টা ফরজ। দুই একজন একটু মাইক্রোফোন অফ রাখেন, মানে অন রাখেন, দুই একজন খোলা রাখেন। নামাজের ভিতরে এবং বাহিরে সর্বমোট ফরজ হলো 13টা। বলেন কি বলছি? হ্যাঁ, নামাজের ভিতরে এবং বাহিরে দুইটা মিলায়া ফরজ কয়টা? 13টা। আমরা ইতিপূর্বে একটা মূলনীতি শিখছিলাম যে এই 13টা ফরজের কোনো একটা ফরজ যদি ছুটে যায়, মানে এক কথা নামাজের মধ্যে ফরজ যদি ছুটে যায়, তখন তার নামাজ, বলেন তো কি, নতুন করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে এই নামাজের ভিতরে এবং বাহিরে যে মোট 13টি ফরজ, এই 13টি ফরজের কোনো একটি ফরজ যদি কোনো ব্যক্তি থেকে ছুটে যায়, তখন তার নামাজ হবে না। তখন তার এই নামাজ নতুন করে আবার পড়তে হবে। নতুন করে আবার কি করতে হবে? পড়তে হবে। আচ্ছা, তো চলুন প্রথমে আমরা জানব নামাজের বাহিরের 13টা ফরজ। নামাজের বাহিরের 13 ফরজ। যেহেতু নামাজ শুরু করার আগেই এই ফরজগুলো আমাদের মানতে হয়। যে ফাহিমা, আপনার মাইক্রোফোন থেকে একটু আওয়াজ আসে, আপনারটা অফ রাখেন। জি, তাহলে আপনারা খাতা কলম নিয়েছেন, লেখেন নামাজের বাহিরের 13। হ্যাঁ, নামাজের বাহিরে, হ্যাঁ নামাজের বাহিরে লেখেন 7টি, লেখেন খাতায় লেখেন নামাজের বাহিরের 7 ফরজ। নামাজের বাহিরে 7টি ফরজ। ফরজ। 1 নম্বর হলো আপনার শরীর, আপনি যে নামাজটা পড়বেন আপনার শরীরটা পাক হইতে হবে। বলেন তো কি বলছি? শরীর কি হইতে হবে? তাহলে আপনারা 1 নম্বরে লেখেন যে শরীর পাক বা পবিত্র। শরীরটা পবিত্র হইতে হবে। এখন পবিত্র, এটার কয়েকটা ব্যাখ্যা আছে। পবিত্রতা বলতে কি বুঝেন? কেউ বলতে পারবেন যে পবিত্রতা বলতে কি বোঝায়? হ্যাঁ, কি বলেন? যে কাপড়ের মধ্যে কোনো ময়লা নাই বা কোনো খারাপ কিছু লেগে নাই, মানে সম্পূর্ণ পরিষ্কার, কোনো নাপাক জাতীয় কোনো কিছু নাই, পরিষ্কার। শোনেন, একটা হলো পরিষ্কার, আরেকটা হলো পবিত্রতা। দুইটার মধ্যে পার্থক্য আছে না নেই? আচ্ছা বলেন তো, পার্থক্য কি একটু না বেশি?
পার্থক্য অনেক ব্যবধান। সাপ হইলে তো পবিত্র হয় না, পবিত্রতা অন্যরকম। তাহলে পরিষ্কার হইলেই পবিত্র হয় না, এই কথাটা গুরুত্বপূর্ণ, যে পরিষ্কার হইলেই পবিত্র হয় না। বলেন তো কি বলছি সবাই? আচ্ছা, একজন ব্যক্তির, শোনেন, একজন ব্যক্তি মনে করেন সে তার উপর গোসল ফরজ হয়েছে, এখন গোসল ফরজ হওয়ার পরে ওই লোকটা মনে করেন যে ভালো করে গোসল করলো, একদম একটা পুরা সাবান শেষ করছে গোসল কইরা, কিন্তু সে কুলিও করে নাই, নাকে পানিও দেয় নাই, আর সব কিছুই করছে, সাবান পর্যন্ত শেষ, একদম ক্লিন পরিষ্কার হয়ে গেছে। এখন বলেন তো সে কি পবিত্র হয়েছে? সে পরিষ্কার হয়েছে কিন্তু পবিত্র হয় নাই। হ্যাঁ, তাহলে পবিত্রতা এক জিনিস আর পরিষ্কার আরেক জিনিস। বিষয়টা কি সবাইকে বুঝাইতে পারছি? বুঝেন নাই কে? এইটা একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিষয়টা বুঝাইতে পারছি সবাইকে? এমন কেউ আছেন যে বুঝেন নাই বিষয়টা? আচ্ছা, এখন আসেন, তাহলে আপনাকে যে পবিত্রতা বলতে কি বোঝায়? নামাজের জন্য আপনার দুইটা বিষয় মাস্ট থাকতেই হবে। একটা হলো শরীর পাক থাকতে হবে। ওই পাক বলতে আপনার বড় ধরনের পাক, যেটাকে বলা হয় আপনার, যেমন মনে করেন যে স্বামী স্ত্রী মেলামেশা থেকে যে আমরা অপবিত্র হইয়া যাই, ওইটা থেকে পবিত্রতা গোসলের মাধ্যমে, ওইটা। নম্বর 2 হইল আপনি আপনার শরীর পাক, কিন্তু আরেকটা হলো অজু নাই। কি নাই? হ্যাঁ, দেখেন, আপনার যদি অজু না থাকে তাহলে কিন্তু আপনি ওই দৃষ্টিকোণ থেকে আপনি পাক। এখানে বিষয়টা কিন্তু বুঝার, একটা হইল আপনি অপবিত্র, হ্যাঁ, সেই ক্ষেত্রে অজু করলে আপনি পবিত্র হবেন না। আরেকটা হলো কি, আপনি অপবিত্রতা থেকে গোসলের মাধ্যমে পবিত্র হইছেন, কিন্তু এখন যদি আপনি অজু করেন তাহলে নামাজের জন্য প্রস্তুত হইলেন। কথা কি সবাই বুঝতে পারছেন? যেমন মনে করেন এখন এই মুহূর্তে আপনারা সবাই কিন্তু স্বাভাবিক গতিতে পাক না, পাক না, কিন্তু হয়তোবা সবার অজু নেই। কথা কি ঠিক না বেঠিক? আপনারা কিন্তু পাক, আপনারা কিন্তু এখনো অপবিত্র না, কিন্তু অনেকেরই এখানে এই মুহূর্তে অজু নাই। থাকতে পারে, এটা স্বাভাবিক, থাকতে পারে। তাইলে কি হইল যে আপনার নামাজের জন্য দুইটা বিষয় হইতো, একটা হলো একদম গোসলের মাধ্যমে পাক হইতে হবে, আর দ্বিতীয় নাম্বার হলো অজুর মাধ্যমে আপনাকে তহারাতের জন্য আরো, মানে নামাজের জন্য আরো পারফেক্ট হইতে হবে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ, আশা করি। তাহলে শরীর পাক হইতে হবে। কি হইতে হবে? শরীর পাক হইতে হবে। নম্বর 2, শরীর পাক হইলেই হবে না, আপনি শরীরে যে কাপড় চোপড়গুলো পরছেন ওই কাপড়গুলোও পাক হইতে হবে। তাহলে আমরা দ্বিতীয় নাম্বারে লিখি কাপড় পাক। দ্বিতীয় নাম্বার কি আসবে? কাপড় পাক। নামাজে দাঁড়ানোর আগেই আপনার কাপড় পাক আছে কিনা তা নিশ্চিত হইতে হবে। আচ্ছা, ধরেন যে আপনার কাপড়টা একদম ময়লা হয়ে আছে, তাইলে কি এই কাপড়টা দিয়ে নামাজ পড়া যাবে? না, না হুজুর। কেন যাবে না? নামাজ পড়া যাবে, কিন্তু চিন্তা করতে হবে যে আমার কাপড়টা পাক আছে কিনা। কথা বোঝেন না, শোনেন, না পাক এক জিনিস আর পাক আরেক জিনিস, আর অপরিষ্কার আরেক জিনিস। আপনার কাপড়টা মনে করেন ধুলা বালি লাগে একদম অপরিষ্কার হয়ে গেছে, এটার অর্থ এই না যে কাপড়টা নাপাক হয়ে গেছে। মনে করেন যে একজন কৃষক খেতে কাজ করতে গেছে, একদম ঘামে মনে করেন তার পুরা শার্ট ভিজা গেছে, তারপরে সে কাজ করছে, ধান আনছে, এটা সেটা আনছে, ময়লা একদম পোশাকটা নষ্ট হয়ে গেছে। এই পোশাক পরে কি নামাজ পড়লে হবে না? হবে। কেন হবে না? এটা তো নাপাক হয় নাই। ঘাম কিন্তু নাপাক না, মাটি কিন্তু নাপাক না, হ্যাঁ, কালি এটা নাপাক না, হ্যাঁ। নাপাক কোনটা? যদি নাপাকি লাগে তখন কাপড়টা নাপাকি হবে,
যেমন প্রস্রাব, পায়খানা ইত্যাদি, এগুলো যখন আপনার পোশাকে কখনো কোনো সময় লাগবে তখন পোশাকটা নাপাক হবে। কথা কি ক্লিয়ার হয়েছে এখন? জি হুজুর। হ্যাঁ, তাহলে ও অপরিষ্কার, একটু আগে যেটা বললাম যে অপরিষ্কার এক জিনিস আর পবিত্রতা আরেক জিনিস। তাহলে ময়লা কাপড় পরেও নামাজ আদায় করা যায়, নামাজ সহি হয়, কিন্তু অপবিত্র পোশাক, একদম পুরা পোশাকটার মধ্যে কোনো ময়লা নাই, ঠিক আছে, কিন্তু দেখা গেল একদিক থেকে যায় একটু বাচ্চার প্রস্রাব লাগছে, এখন বলেন তো পুরা পোশাকটাই তো তার ভালো ফ্রেশ, একদম মাত্র মনে করেন যে ভাঁজটা ভাঙছে, আয়রন টায়রন করে রাখছিল, ধুয়া টুয়া মাত্র ভাঁজটা ভাঙছে, এখন বাচ্চার একটু প্রস্রাব কোনো একটা জায়গার কোনায় লাগে গেছে, এখন বলেন তো ওইটা দিয়ে নামাজ পড়লে হবে? কেন কেন? ওর তো পোশাকটা পরিষ্কারই আছে। তাহলে পোশাকটা পরিষ্কার থাকার পরেও নামাজটা হইল না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে দ্বিতীয় নম্বর অপশন পাইলাম, পোশাকটা পবিত্র হইতে হবে, পাক হইতে হবে, সাফ হইতে হবে। আচ্ছা, এখন তাহলে আমাদের নামাজের জন্য শরীরটাকে প্রস্তুত করলাম, মানে পাক করলাম ওযু গোসলের মাধ্যমে। আর দ্বিতীয় নম্বর হলো আমি কাপড়টাকে পাক করলাম। নম্বর 3 হইল আমি যেখানে সাজদাটা দিব, মানে যেখানে নামাজটা আদায় করব, ওই জায়গাটা তো আমার পরিষ্কার হইতে হবে। কি? তাহলে আমরা লিখি যে জায়গা পাক, জায়গা পাক লিখতে পারি। 3 নম্বর লেখেন জায়গা পাক। জায়গা পাক 3 নম্বরে লেখছেন কি? জায়গা পাক। এখন আসেন, জায়গা পাক নিয়ে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা, একজন ব্যক্তি জায়নামাজ ছাড়াই ঘরের যে খাট আছে, খাটের উপরে যে চাদর আছে, চাদরের মধ্যে দাঁড়ায়াই নামাজ শুরু করে দিল, এখন বলেন তো তার নামাজ কি হবে? হ্যাঁ, এইটাই অনেকের ধারণা যে খাটের উপরে যে চাদর থাকে এই চাদরে নামাজ পড়ে নামাজ হবে না। এই ধারণাটা ভুল। ধারণা হলো এইটা সঠিক যে আমি যেখানেই নামাজ পড়ি না কেন, যেটার উপরেই নামাজ পড়ি না কেন, ওইটা যদি নাপাকি বিহীন হয়, পরিষ্কার হয়, তখনই আপনি সেখানে নামাজ পড়তে পারবেন। কথা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আরেকটা মজার তথ্য দিই আপনাদেরকে, মজার তথ্য। সেটা হলো বিছানার এক পাশে চাদরের মধ্যে বাচ্চা প্রস্রাব করে দিছে, ধরেন এক্সাম্পল। এখন অপর পাশে দাঁড়ায় আপনি নামাজ পড়তেছেন, এখন কি আপনার নামাজ হবে? জি হুজুর, হবে তো। হবে না, হবে না, ওইটা পরিষ্কার করে নিতে হবে জায়গাটা। কারণ ওই চাদর এখানে প্রস্তাবের জায়গাটা ধুয়ে নিতে হবে, তাইলে প্রস্তাব আরেক পাশে নামাজ হবে না। শোনেন আমি বলি, শোনেন, বিছানার এক পাশে প্রস্রাব আছে, কিন্তু অন্য পাশে যেখানে প্রস্রাব নাই সেখানে যদি আপনি দাঁড়ায় নামাজ পড়েন, নামাজ সহি হবে। এই জন্যই বললাম যে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিই। এই বিষয়গুলো আমাদের অনেকের জানা নাই, তবে অনেকের এটাতে তৃপ্তি হয় না। তৃপ্তি যদি না হয় তাহলে তার মতো করে সে যেভাবে নামাজ পড়লে তৃপ্তি হয় ওইভাবে নামাজ পড়া উচিত, তবে নামাজ হইয়া যাবে। নামাজ কি হইয়া যাবে? যেহেতু আপনি যেখানে যেই জায়গাটা সাজদা দিচ্ছেন অথবা যেই জায়গায় নামাজ পড়তেছেন ওই জায়গাটা কি সহি, জায়গাটা তো সহি, তো এই জন্য বলা হলো জায়গা পাক, জায়গা পাক। হ্যাঁ, যতটুকুন অংশের মধ্যে নামাজ পড়বেন অতটুকুন যদি পবিত্র থাকে তাইলেই তার নামাজ সহি হবে। পুরা মেজো, পুরা ফ্লোর পরিষ্কার হওয়া জরুরি নয়। আচ্ছা, গেল এটা। এখন আসেন জায়গা পাকের ক্ষেত্রে আরও কিছু কথা বলা যায় কিনা। আচ্ছা, এই জাতীয় কি আর কোনো প্রশ্ন আছে? 3টা অপশন বললাম, শরীর পাক, কাপড় পাক, আর একটা হলো জায়গা পাক। এগুলোর ভিতর থেকে কি কোনো প্রশ্ন আপনাদের আছে? যদি থাকে বলেন।
হুজুর আমার নাই। ধরেন কোনো এক জায়গায় গেলাম, ধরেন মাঠে আর নামাজ পড়তে হবে এখন, কিন্তু সব জায়গা তো আর এক না। আমি যদি সেজদার জায়গাটা কিছু যায় নামাজ বেছেনি, হুম, সেজদার জায়গাটা যদি পরিষ্কার হয় তাহলে কি হবে? হ্যাঁ হবে। শোনেন শোনেন, সেটা হলো কি, আমি বলি যে কোথাও গেলে মাঠের কথা বললেন আপনি, স্বাভাবিক নিয়মে জমিন পাক, বলেন তো কি বলছি সবাই? জমিন স্বাভাবিক জমিন পাক। তাহলে গোটা বিশ্বের যে কোনো প্রান্তে দাঁড়িয়ে সরজমিনে মাটিতে দাঁড়িয়ে সরাসরি মাটিতে সাজদা করে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কারণ জমিন পাক। বলেন তো কি বলছি? জমিন পাক। আচ্ছা, এখন প্রশ্ন হলো, যদি আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখেন যে আমি যেখানে নামাজটা আদায় করব এখানে কোনো একটা জায়গায় নাপাকি দেখা যায়, তাহলে ওই জায়গায় নামাজ পড়া যাবে না, কারণ ওইটা অপবিত্র। যদি বাহ্যিক দৃষ্টিতে চোখে নাপাকি ধরা না পড়ে তাইলে সেখানে ওই জায়গাটা কি পাক। ক্লিয়ার হয়েছে এখন? জি হুজুর। আচ্ছা, হুজুর, হুজুর একটা কথা বলি। জি। হুজুর, মানে চলার মহিলাদের তো মনে করেন যে রাস্তা দিয়ে চলার মধ্যে আমরা মসজিদে যাইতে পারি না, নামাজ পড়তে পারি না। এখন যখন সময়টা আমার যাইতেছে ওয়াক্তটা, তাহলে গাড়ির মধ্যে তো নামাজ পড়া যায় নাকি? আপনি ওইটা কি এখন রিলেটেড? ওইটা কি প্রশ্ন? এটা বাদ দেন, এখন রিলেটেড প্রশ্ন করবেন, অহেতুক প্রশ্ন করবেন, এটা লাস্টে। একদিন না বলে দিলাম যে আপনাদের যত প্রশ্ন সব লাস্টে, কিন্তু পড়া সংক্রান্ত প্রশ্নটা মাঝখানে করবেন, এই ছাড়া করবেন না। লাইনটা হারায় ফেলবো, নতুবা লাইন হারায় ফেলবো। জি, জায়গা পাক নিয়ে কথা বলছিলাম, তো চলেন জায়গার এখানে আরেকটু কথা বলি। যে আপনি মনে করেন যে যে বৃষ্টি হয়, অনেক সময় দেখবেন বৃষ্টি হয়, আপনি উঠানে কাজ করেন, উঠানে কাজ করতে গেলে দেখবেন যে বৃষ্টির ময়লা পানি কাপড়ে লেগে যায়। আবার অনেকে মসজিদে যায় রাস্তা দিয়ে হাইটা হাইটা, বৃষ্টিতে পানি জমে আছে, এখন সে হাঁটতে যায় অথবা গাড়ি একটা গেল, আপনার পানি আসা শরীরে লাগলো, কাপড়টা ময়লা হয়ে গেল, এখন বলেন তো তার নামাজ হবে? অপবিত্রতা লাগলে তো হবে না, কারণ এখানে কাদা লাগলে হবে, কাদা লাগিয়ে থাকলে বৃষ্টি পানি কাদা লাগলে হবে। কাদা তো অপবিত্র থাকতেও পারে, সেই জন্য সন্দেহ থাকলে যদি জানে যে এটা অপবিত্র না, তাহলে তো নামাজ হবে। আচ্ছা শোনেন, এইটার জবাব হলো এই যে যেহেতু ময়লা পানি লাগছে, এখানে কোনো নাপাকি সিনড্রোম নাই, তাহলে আপনার নামাজ হবে। কারণ ময়লা অপবিত্র, ময়লা বলতে কোনটা বুঝাইলাম? ময়লা বলতে প্রস্রাব পায়খানা বুঝাই না, না না না, ওইটা বুঝাই না। ময়লা বলতে সাধারণত কাদা, মাটি লাগা, অপরিষ্কার হয়ে যাওয়া, ওইটাকে বুঝাইছি। কথা বুঝছেন না? এখন আপনি যে বৃষ্টির যে পানির সঙ্গে যে মাটির সঙ্গে যে একটা মিশ্রণ হয়, একটু কাদা কাদা হয়ে যায় অথবা ঘোলা পানি হয়ে যায়, ওইটা কিন্তু অপবিত্র না, ওইটা ময়লা পানি, জাস্ট অপবিত্র না। যদি সেখানে আপনার এইরকম হয় যে পাশে গোবর দেখা যায় অথবা অন্য কিছু দেখা যায়, অপবিত্র কিছু আছে, তখন আপনি ওই পানিটা যদি শরীরে লাগে অথবা পোশাকে লাগে, তখন চেঞ্জ করে তারপরে নামাজে দাঁড়াইতে হবে। বিষয়টা কি পরিষ্কার হয়েছে ইনশাল্লাহ সবার এখন? আচ্ছা, নম্বর 4 নম্বর ফরজ হইল আপনার সতরকে ঢাকতে হবে। মহিলা হইলে মহিলাদের সতর ঢাকতে হবে, পুরুষ হইলে পুরুষের সতর ঢাকতে হবে। তাহলে চতুর্থ নম্বরে আমরা লিখব সতর ঢাকা। লেখেন সতর ঢাকা। হ্যাঁ, সতর ঢাকা। জি, এখন আসেন, সতর বলতে কি বোঝায়? সতর বলতে মহিলাদের সমস্ত শরীরই সতরের অন্তর্ভুক্ত। আর পুরুষদের জন্য নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। কোনো একজন পুরুষ যদি নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে, মানে জাস্ট একটা লুঙ্গি পরা আছে, আর শরীরে কিছুই নাই, গেঞ্জিও নাই, টুপিও নাই, কিছুই নাই, নামাজে দাঁড়ায় গেল, নামাজ হবে কি হবে না? হইয়া যাবে, কারণ সতরটা তার ঢাকা হয়েছে। মেইন যেই সতর, হ্যাঁ, ওইটা কিন্তু তার হয়ে গেছে। এখন
শরীরে অন্যান্য পোশাক পরিহিত অবস্থায় নামাজ পড়া সুন্নাত, টুপি লাগানো সুন্নাত, শরীরে পাঞ্জাবি পরা সুন্নাত, এগুলো মনে করেন সে পড়ল না, সুন্নত তরক হইল, বাট ফরজ কিন্তু আদায় হয়ে গেছে। হ্যাঁ, আবার একজন মহিলা সে যখন নামাজ আদায় করবে তখন সে সমস্ত শরীর ঢাইকা নামাজ আদায় করে, শুধু মুখমণ্ডল খোলা থাকবে। কি খোলা থাকবে? মুখমণ্ডলটা, চেহারাটা খোলা থাকবে, আর বাকি সমস্ত শরীর ঢাকা থাকবে। তবে এক্ষেত্রে হাতের কবজি পর্যন্ত কি ঢাকা থাকবে? না, হাতের কবজি পর্যন্ত খোলা রাখার অনুমতি আছে। হাতের কবজি পর্যন্ত খোলা রাখার অনুমতি আছে, ঠিক আছে। হ্যাঁ, পায়ের একদম ইয়া পর্যন্ত ঢাকা থাকবে, পায়ের উপরের যে পাতা আছে পাতা পর্যন্ত ঢাকা থাকবে। তাহলে আমরা এখানে চেহারা আর হাতের কবজি পর্যন্ত খোলা রাখার সুযোগ পাইলাম, আর বাকি টুকিটাকি সবই কি ঢাকা থাকবে। এরপর আপনার নামাজে দাঁড়ায়া যাবেন। এখন নামাজ পড়তে যায়, উঠবস করতে যায়, অনেক সময় পায়ের পাতাও একটু প্রকাশিত হইতে পারে, সেটা কোনো আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, প্রথম তো ঢাকাই থাকবে। এখন উঠা বসা করতে যায় যদি একটু খুলে যায়, একটু হয়, তাহলে সে পায়ের পাতার কথা বললাম, সেটা উঠবস করার ক্ষেত্রে অনেক সময় একটু প্রকাশিত হইতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু অন্যান্য বাকি যাতে খোলা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। সালোয়ার থাকে আর হিজাব থাকে, সালোয়ার তো পায়ের পাতা পর্যন্ত হয় না, তাহলে তো নামাজ হয় না। জি, তাইলে আপনি আর ইয়া করবেন, এই জন্য তো আপনার ইয়া করে নামাজ পড়া উচিত। কি বলে, একটু লং কিছু পরে উপরে একটা কিছু নামাজ পড়া উচিত, যাতে পুরাটা ঢাকা থাকে। কথা বুঝছেন? তাহলে কি হুজুর বোরকা পরে নামাজ পড়াই মনে হয় ভালো হবে। বোরকা অথবা এই যে নামাজের জন্য বিভিন্ন হিজাব বের হয়েছে, তো লং হিজাব বের হয়েছে, ওগুলো পরে নামাজ পড়াই সবচাইতে বেটার হয়, ঠিক আছে। হ্যাঁ, মোজা পরে নিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সতর ঢাইকা তারপরে নামাজে দাঁড়াইতে হবে, তারপর নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এইবার হলো পঞ্চম। হ্যাঁ, সমস্যা নাই, আমি সেটাই তো একটু আগে বললাম যে রুকু সেজদা করতে যাইয়া পায়ের পাতা একটু দেখা যাইতে পারে, সেটা সমস্যা হবে না। হ্যাঁ, না, গিরা পর্যন্ত হইলেও সমস্যা হবে না, সমস্যা হবে না, সমস্যা হবে না, জরুরি না। শোনেন, আপনি যদি লং কিছু থাকে তাহলে তো আর মোজা পরার দরকার নেই, কথা বুঝেন নাই? মোজাটা পরে নিলে বেটার হয়, ভালো হয়, কিন্তু সেটা তো আবার অনেকের সমস্যা থাকতে পারে, নাও পড়তে পারে, দরকার নেই। আপনি লং কিছু একটা পরে নামাজে দাঁড়াইবেন, এরপর রুকু সেজদা করতে গেলে অনেক সময় দেখা যায় কাপড় এদিক সেদিক হইতে পারে, এটা তো স্বাভাবিক একটা বিষয়, তাইলে সেটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। 5 নাম্বার হলো আপনাকে কেবলা মুখী হইতে হবে। বলেন তো কি বলছি? কিবলা, হ্যাঁ, কিবলা মুখী হইতে হবে, মুখী। আচ্ছা, কেবলা কোনটাকে বলা হয়? হ্যাঁ, কাবার দিকে আপনার চেহারাকে ঘুরাইতে হবে, বডিকে ঘুরাইতে হবে। তাহলে যদি কোনো ব্যক্তি কখনো নামাজ পড়লো ঠিক আছে, কিন্তু সে কাবার দিকে ঘুরলো না, অন্য দিকে ঘুরা নামাজ পড়ছে, তাহলে কি তার নামাজ হবে? না, হবে না। তাহলে কেবলা মুখী হওয়াটা ফরজ, কেবলা মুখী হওয়াটা কি ফরজ। হ্যাঁ, জানা না থাকলে জেনে নিতে হবে। না জানা পর্যন্ত নামাজ তো আদায় করা যাবে না। জিজ্ঞাসা করুন, ভাই এখানে পশ্চিম কোনটা, তাহলে তো বলে দিবে। বিমানে অনেক সময় হুজুর, বিমানে মনে করেন নামাজ পড়া একটু সুযোগ পাওয়া যায়, দিকটা নির্ণয় করা যাচ্ছে না। বিমানে তো আপনি দিক নির্ণয় করতে পারবেন না। বিমানে নামাজের ওয়াক্ত হইলে বিমানে নামাজ আদায় করে নিবেন, কিন্তু নাইমা আবার কাজা আদায় করে নিবেন, ঠিক আছে? নাইমা কাজা আদায় করে নেবেন। যখন আপনার কেবলামুখী হওয়াটা জরুরি,
ঠিক আছে, ক্যাবলামুখী হওয়া যেহেতু ফরজ, এই জন্য এইটার অনেক গুরুত্ব। যেমন আমরা অনেক সময় লঞ্চে নামাজ পড়ি। কিসে? লঞ্চে। তখন আমরা কি করি জানেন? নামাজ শুরু করলাম, 1 রাকাত 2 রাকাত পড়ছি, লঞ্চ মনে করেন যে ঘুরে গেছে। লঞ্চ অনেক সময় ঘুরে না, ঘুরে তো ঘুরলে এখন কি আর দিক ঠিক থাকে না। তখন আমরা কি করি, ওই লঞ্চও ঘুরে, আমরাও ঘুরি, নামাজের মধ্যেই ঘুরতেছি, ওই সূর্য বরাবর থাকতেছি, মানে পশ্চিম দিকেই থাকতেছি। মানে লঞ্চ ঘুরুক, আমিও ঘুরবো, লঞ্চও ঘুরবো, কিন্তু দিক ঠিক রাখতে হবে, তাইলে নামাজ হয়ে যাবে। আচ্ছা, এখন আপনি গাড়িতে আছেন, গাড়িতে তো নামাজ পড়া যায় না, গাড়িতে তো দিক ঠিক থাকে না। এখন নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এই জন্য কী করবেন? গাড়িতে ফরজটা আদায় করে নেবেন ইশারা ইঙ্গিতে যতটুকুন সম্ভব হয়, তবে বাসায় আইসা পুনরায় নামাজটা কাজা আদায় করে নিতে হবে। ওকে, এখন আসেন ক্যাবলামুখী হওয়ার ক্ষেত্রে। যে কি বলছিলেন? মানে সম্পূর্ণ ওই উত্তর যত নামাজ আসে সবই না, শুধু ফরজটুকুই? ফরজটা বললে হবে, কাজা নামাজ শুধু ফরজ, হ্যাঁ, সুন্নতের কাজা হয় না, শুধু ফরজটা আদায় করবে। আচ্ছা, এখন মনে করেন যে আপনি হয় না ফরজ, অনেক কি বলে জানেন হুজুর, অনেক কাজ আছে উমরি কাজে নামাজ পড়ে, এটা কি হবে নাকি? উমরি কাজা শুধু ফরজ পড়বেন, সমস্যা কি? মানে বলছি সুন্নতের কাজা নেই, নফলের কাজা নেই, ফরজের তো কাজা করতে পারবেন। ফজরের নাকি সুন্নত সফরও লাগে, আর বেতরের নাকি ওই বেতর কাজা ফরও লাগে। বিতির নামাজ তো ওয়াজিব, এই জন্য সেটা পড়বেন, সেটা তো সুন্নত না। আর ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব বেশি বিধায় অনেকে বলে যে এটা পড়াটা ভালো, না পড়লে সমস্যা নাই। ঠিক আছে, এই আচ্ছা। এখন হ্যাঁ হুজুর, এই যে ফরজের সকালের যে সুন্নতটা, ফজর নামাজের যে সুন্নতটা, ওটা তো ধরেন 12টা পর্যন্ত পড়া যায়, অর্থাৎ জোর আরম্ভের আগ পর্যন্ত পড়া যাবে, তারপরে কি পড়া যায় কাজা? যাবে, আপনি এরপরও করতে পারবেন, সমস্যা নেই। কাজা আদায় করা যায় যে কোনো টাইমে, কাজা আদায় করা যাবে যে কোনো টাইমে, কিন্তু ওই সুন্নতটা হয়তো বা একটু গুরুত্ব বেশি, হ্যাঁ, এই জন্য আলেমরা বলছেন যে এইটার কাজাটা সহকার আদায় করে নেওয়াটা ভালো। তবে কেউ যদি না পড়ে তাহলে সমস্যা নেই। অন্য সময় কাজা করা যাবে। শুনেন, কাজা নামাজ অন্য সময় করা যাবে কি যাবে না সেটা আরেকটা ফাংশন। কাজা নামাজের বিষয়ে যেদিন আমরা আলোচনা করব, ওই দিন ওই বিষয়গুলো আলোচনা করব। সেখানে কাজার আবার নিয়ম আছে, একটাকে বলা হয় সাহেবে তরতিব, আরেকটা বলা হয় সাহেবে গায়রে তরতিব। যাদের 5 ওয়াক্ত নামাজের কাজা হয়েছে তাদের এক নিয়ম, যাদের বেশি কাজা হয়েছে তাদের আরেক নিয়ম, যারা জীবনে 5 বছর নামাজ পড়ে তাদের আরেক নিয়ম। এই যে অনেক বিশাল লম্বা আলোচনা, আমরা ওইটাতে ঢুকলে পারবো না, ওইটা অন্য সময় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, সাধারণত আমরা ওই পড়া যাবে জি, পড়া যাবে, যে কোনো টাইমে কাজা আদায় করা যায়, সমস্যা নেই জি। এখন আসেন, আপনি এখন বেআই বাড়িতে গেছেন, বেআইন বাড়িতে গেছেন, অথবা কোনো একটা জায়গায় মেয়ের বাড়িতে বেড়াইতে গেছেন। এখন আপনি ধারণা করতেছেন এইটাই পশ্চিম, আপনি তো মনে করেন যে জায় নামাজ বিছায় নামাজ শুরু করে দিচ্ছেন, 2 রাকাত পড়ছেন, 4 রাকাত নামাজের মধ্যে। এখন বেআইন এসে কইতেছে, হায় হায় বেআইন কি শুরু করছে এটা, পশ্চিম যে ওইটা, বেআইন যে দক্ষিণ দিকে দাঁড়ায় নামাজ পড়তেছে। এখন কি আপনার নামাজ হইছে না নতুন করে পড়া লাগবে? নতুন করে পড়া লাগবে। এই নামাজ ছেড়ে দিতে হবে, মানে পশ্চিম ছাড়া নামাজ হবে না, নামাজ ছাইরা নতুন করে আবার নামাজ পড়তে হবে। আচ্ছা, এখন মনে করেন টোটাল নামাজ টামাজ পড়া শেষ, নামাজ টামাজ পড়া কি হয়েছে, শেষ হয়েছেন। এখন মনে করেন যে জোহরের নামাজ পড়া শেষ করছেন, এখন খাওয়া, এই অ্যাডভোকেট রৌশন আর আপনার মাইক্রোফোন অফ রাখেন, আওয়াজ হয়। এখন খাওয়া দাওয়া কইরা, মানে নামাজ টামাজ পড়া খাওয়া দাওয়ায় বসছেন, হ্যাঁ, খাওয়া দাওয়া শুরু করছেন। এমন সময় আপনি জানতে পারলেন যে আপনি যেই দিকে ফিরা নামাজ পড়ছেন ওইটা পশ্চিম না। এখন আপনার কি করা উচিত বলেন তো? নতুন করে আবার নামাজ পড়তে হবে, পুনরায় নামাজ পড়তে হবে। হ্যাঁ, খাওয়া দাওয়া সাইরা, খাওয়া দাওয়া বাদ দিয়ে আবার উঠতে যায় না, ঠিক না? খাওয়া দাওয়া সাইরা তারপরে পুনরায় আবার নামাজটা আদায় করে নিতে হবে, কারণ আপনার নামাজটা হয় নাই। কথা মনে বুঝাইতে পারতাছি না আমি? না হুজুর, বুঝছি। নম্বর 6, নম্বর কত?
6 নাম্বার। ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। কি বলছি বলেন তো, বলেন না? ওয়াক্ত মতন নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, ওয়াক্ত মতো লেখেন, মতো। আমি যদি নিব কালকে সবক নিব, না পারলে খবর আছে। ওয়াক্ত মতো নামাজ পড়া, না মাজ লেখা দিচ্ছি তো, কালকে সবক নিব, পড়া। এগুলো বিভিন্ন বইতেও পাবেন, তবে আমি যেভাবে লেখা দেই এইটা লেখেন এইভাবে, তাইলে মনে থাকবে ভালো। হ্যাঁ, তাহলে ওয়াক্ত মতো নামাজ পড়া এইটা নামাজের বাহিরের একটা অন্যতম ফরজ। আপনি আসরের নামাজ যায় পড়ছেন মাগরিবের ওয়াক্তে, মাগরিবের নামাজ পড়ছেন এশার ওয়াক্তে, নামাজ হবে না হুজুর। পুরুষদের মাশাআল্লাহ এই ভুলটা হয় না। পুরুষরা কখনো এক ওয়াক্ত নামাজের জায়গায় আরেক ওয়াক্ত যায় পড়ে না। যত ভুল করে সব মহিলারা। এরা সাংসারিক কাজকর্ম গোছাইতে গোছাইতে আসর পরে মাগরিবের সময় আর জোহর পরে আসরের সময়। কথা কি ঠিক না বেঠিক? ঠিক হুজুর। জি হুজুর, হ্যাঁ, কিন্তু জোহর এই ক্ষেত্রে মাশাআল্লাহ আমরা পুরুষরা আবার খুব ভালো আছি। আজানটা হয়েছে যাইয়া জামাতে নামাজটা পড়ে আইসা পড়ি ঠিক টাইমে। আর মহিলারা মনে করেন গোসল টোসল করিয়া এরপরে মনে করেন যে সাংসারিক পাক শাক করে এটা সেটা ঘটর মুইসা টুইসা রেডি হইতে 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 আসর, জোহর গেছে আসরে, আসর গেছে মাগরিবে, মাগরিব গেছে এশায়, আর এশা পরে সেই রাত 12টার পরে একটায়। তাইলে এখন থেকে আমাদের এই সিলেবাস চেঞ্জ করতে হবে। হ্যাঁ ফরিদা কি বলছেন? আমাদের যদি জামাত থাকতো তাহলে আমরাও তাড়াতাড়ি চলে যেতে পারতাম। হ্যাঁ, জামাত নেই বলে শোনেন, কাজের মধ্যে ঘাটা হ্যাঁ, এইসব কথা বইলা আল্লাহর কাছে পার পাওয়া যাবে না, যে জামাত থাকলে হইতো নাইলে হইতো এই জন্য হয় নাই, এগুলা বলার কোনো সুযোগ নাই। দিব ধরে ইচ্ছা মতন ফেরেস্তা করে লয়ে যা, এ ধরে জোরে জোরে দে, এমনি কইব। তাহলে কি করতে হবে শোনেন, আজান হয়েছে, শোনেন আপনাদের আমি সিস্টেম শিখাই দিই, তাহলে সিস্টেমটা শিখাই দিই শোনেন। আজান হইছে, আপনি মনে করবেন এইটা আমার জামাতের টাইম, হাতের মধ্যে যেই কাজটা আছে ভাজে ভাজে রাইখা দেন, রাইখা অজুটা কইরা নামাজটা সাইরা নেন। জোহরের নামাজ পড়ার জন্য যে গোসল করতে হবে তা তো শর্ত না। আপনি অজু করে নামাজ পড়েন, গোসল পরে করেন, সাংসারিক কাজ শেষ করে তারপর 3টা বাজে 4টা বাজে যায় গোসল করেন, সমস্যা নাই। এখন অনেকে বলবেন যে হুজুর দুপুরের টাইমে গোসল না করে নামাজ পড়লে তৃপ্তি লাগে না, ভাল লাগে না, কেমন জানি লাগে। তো সেক্ষেত্রে আপনি আগে থেকে টার্গেটে থাকতে হবে যে আমার কিন্তু নির্দিষ্ট টাইমে গোসল করতে হবে, 12:30টায় গোসল করতে হবে, হ্যাঁ, গোসল সাইরা আজান হবে, নামাজটা আদায় করবে, এটা টার্গেট আগের থেকেই রাখতে হবে। ঠিক আছে? তো এটা খেয়াল থাকতে হবে। যেমন আমার বাসায় আমার নিয়ম আছে, আমার বাসায় বলা আছে যে যত কাজ থাকুক, যত তোমার যা কিছু হোক, আজান হয়েছে নামাজ পড়া লাগবে। এখন সে ওই টার্গেট দিয়ে দিছি, এখন গোসল তাকে বাধ্য হইয়া 12:30টায় করা লাগে। যত কাজই হোক, কাজ এর মধ্যে শেষ করতেই হবে। শেষ কইরা গোসল ঠিক টাইমে করে, ঠিক টাইমে গোসল করতে বলে নামাজটা ঠিক টাইমে হইয়া যায়। ওই গোসলের জন্য নামাজ আটকায় থাকে 90% মহিলাদের, গোসল করে নামাজ পড়বে ইনশাল্লাহ। এই তাহলে আমাদের টার্গেট নিতে হবে এই যে আজান দিছে, যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক ওইটা বেশি গুরুত্ব না নামাজটা বেশি গুরুত্ব? বলেন। যদি আপনার কাছে আপনি মনকে বলবেন, এই মন তুই তো এখন কি তোর মন চাইতেছে যে ঘরটা সুন্দর করে এখন মুছবি, এখন মনকে বলবেন আজান দিছে, এখন ঘর মোছার সময়ও হয়েছে, এখন নামাজের বেশি দাম না ঘর মোছার বেশি দাম? তখন মন কইব কি নামাজের। তখন আপনি কি করবেন? অজু করে নামাজ আদায় করে নেবেন। অথবা যে কোনো একটা কাজে কর্মে আপনি আছেন, আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, আজান হয়েছে, একটা কাজে আছেন, কাজকে বলবেন এই কাজের বেশি দাম না নামাজের বেশি দাম? ওয়াক্ত মতো নামাজ পড়া তো ফরজ। তখন আপনি এরকম মনকে প্রশ্ন করে উঠা যাবেন। এবং যদি আপনি ওয়াক্ত মতো নামাজটা আদায় করতে পারেন তাহলে মনে করবেন যে আপনি সাচ্চা মুসলিম হায়। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এইটা কিন্তু আমাদের মহিলাদের অনেক ঘাটতি। চেষ্টা করব সঠিক টাইমে নামাজটা আদায় করার জন্য। এখন আসেন আরেকটু কথা বইলা দিই, নয়তো আবার মন খারাপ হয়ে যাবে। সেটা হলো ওয়াক্তের ভিতরে নামাজ পড়তে হবে। এখন অনেক সময় দেখা যায়
যে 1টা বাজে জোহরের আজান দেয়, তো আমাদের 1:30টা বাজে নামাজ পড়ি। তো মহিলারা টুকিটাকি কাজ করতে করতে 2টা বাজা গেল। 2টা বাজলে তো সমস্যা নাই, 2টা তো নামাজের ওয়াক্তের টাইমই। 2টা মোটামুটিভাবে 2:30টা পর্যন্ত ধরে নেন, কিন্তু 2:30টার পরে গেলেই আপনার কি একটু রং সাইড হয়ে যায়। আসরের আগ পর্যন্ত ওয়াক্ত থাকে, কিন্তু আপনি এত শেষ টাইমে নামাজটা কেন পড়বেন? আপনি আগ টাইমে পড়বেন। শেষ টাইমে নামাজ যারা নেয় তাদের অনেক সময় নামাজ তরক হইয়া যায়, কাজা হইয়া যায়, এই জন্য শেষ দিকে নেবেন না। মানে আসরের আগ পর্যন্ত নামাজের ওয়াক্ত থাকে ঠিক, কিন্তু এইটা ভাইবে আপনি শেষ দিকে সেই 3:30টা বাজে 4টা বাজে যায় নামাজে দাঁড়াইছেন, তাইলে অনেক সময় এরকম করতে করতে নামাজ কি হয়, ইয়া হইয়া যায়, সুইটা যায়। তো ওই দিকে যাবেনই না। 2টার মধ্যে 2:30টার মধ্যে অবশ্যই নামাজে দাঁড়ানোর চেষ্টা করবে। মানে এটা জোহরের কথা বললাম, বাকিগুলো তো আছে, সেটা তো বুঝেন। আর মাগরিবের নামাজ তো একটু আগে আগে পড়াটা ভালো। 6 নম্বর পয়েন্টে আর কোনো কথা আছে আপনাদের? ওয়াক্ত মতো নামাজ পড়া, এই নিয়ে কোনো প্রশ্ন? না। নম্বর 7 লাস্ট প্রকার, মানে নামাজের বাহিরের 7ম নাম্বার ফরজ হলো নামাজের নিয়ত করা। বলেন কি বলছি? শোনেন, নামাজের নিয়ত, নিয়ত নিয়ত করা, এটা কি ফরজ। শোনেন, নামাজের নিয়ত করা হইল ফরজ। এই যে নিয়তটা করি, এটা কি নামাজের ভিতরে করি না বাহিরে করি? বাহিরে। হ্যাঁ, নিয়ত তো নামাজের বাহিরে করা হয়, এই জন্য এটা বাহিরের ফরজ। ঠিক আছে? তাহলে কোনো ব্যক্তি নিয়ত করলো না, এমনি নামাজ পড়তেছে, দেদারসে নামাজ পড়তেছে, বাপ রে বাপ, মনে করেন যে আকাশ নামায় ফেলাই পাইছে নামাজ পড়তে পড়তে। এখন বলেন তার নামাজ হইব না, কারণ তার নিয়ত নাই, আন্দাজে নামাজ পড়ে, আন্দাজে। তাইলে আপনি যখন নামাজ, আপনি যদি নফলের নামাজ পড়েন, নফলের নিয়ত থাকতে হবে। আপনি সুন্নত পড়লে সুন্নতের নিয়ত থাকতে হবে, ফরজ পড়লে ফরজের নিয়ত থাকতে হবে। মানে নিয়ত বলতে এরাদা, ওই যে মুখে মুখে নাওয়াইতুন উসাল্লিল্লাহি তাআলা এগুলো বলতে হবে এরকম না, ওগুলো বললেও হবে, না বললেও হবে। তবে মূল নিয়ত হলো এরাদা, ইচ্ছা, সংকল্প। আমি এখন কি নামাজ পড়তেছি, যদি মনে মনে থাকে আমি এখন ফরজ পড়তেছি তাইলেই হবে। যদি মনে মনে থাকে আমি এখন সুন্নত পড়তেছি তাইলেই হবে। যদি মনে মনে থাকে আমি এখন নফল পড়তেছি তাইলেই নামাজ সহি হবে। মুখে মুখে বলতে হবে জরুরি না। তবে অনেকে মনে করেন যে মুখে বললে একটু ভাল লাগে, তৃপ্তি লাগে, তো বলুক না, সমস্যা তো নাই। তাহলে নিয়ত করাটা হলো ফরজ। নিয়ত নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা নামাজের এই ভিতরে, নামাজের বাহিরে মোট ফরজ পাইলাম কয়টা? 7টি। হ্যাঁ, 7টা ফরজ পাইলাম। 1 নম্বর, আমি একটু 1 নম্বর থেকে আসি, খেয়াল করে শোনেন। 1 নম্বরে হলো শরীর পাক হইতে হবে। 2 নম্বর হইল কাপড় পাক হইতে হবে। 3 নম্বর হইল জায়গাটা পাক হইতে হবে। 4 নম্বর হইল সতর ঢাকতে হবে। 5 নম্বর হইল কিবলামুখী হইতে হবে। 6 নম্বর হইল ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। 7 নম্বর হলো নামাজের নিয়ত করতে হবে। পরিষ্কার হয়েছে? কোনো প্রশ্ন আছে ফরজ সংক্রান্ত বিষয়? আচ্ছা, তাহলে আজকে এতটুকুনি থাকুক। যেহেতু আজকে এমনিতে একটু দেরিতে শুরু করছি, অনেকের আবার অনেক কাজ টাজ আছে, কর্ম আছে। হ্যাঁ, তাহলে আমাদের কালকের পড়া হইল নামাজের 13 ফরজের মধ্যে বাহিরের 7টি ফরজ। এই 7টি ফরজ হুজুরকে আপনারা শোনাবেন, মানে ম্যাডামকে আপনারা শোনাবেন। আর পাশাপাশি ম্যাডামকে আপনারা বলবেন আমি আরেকটু পড়া দিয়ে দিই, নয়তো তো পড়াটা ইয়ে হবে না। আরেকটু পড়া দিয়ে দিই। পড়াবেন না নাকি? পরে হ্যাঁ, দয়া কোনো পড়াই দেব, সব পড়াবো ইনশাআল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। দেখেন, একটু আমি পড়াটা দিয়া নেই, আগে পড়াটা দিয়া নেই, শোনেন। আচ্ছা শোনেন, আপনাদের সবক নেয় কে? তামান্না, হাফসা ম্যাডাম? জি জি। আচ্ছা, তাইলে হাফসা ম্যাডামকে বলবেন যে আগামীকাল এই নামাজের বাহিরের 7 ফরজ, এটা সবকটা নিবে, একজন করে নেবে, নিয়া
এরপরে উনি দোয়ায় কুনুত যতটুকুন পারে মস্ক করায় দিবে, ঠিক আছে? জি দোয়ায় হুজুর, কুনুত যতটুকুন সম্ভব ভালো করে যাতে মস্ক করায় দেয়, কম হোক, আমাদের অর্ধেক হোক, সমস্যা তো নাই, কিন্তু জি হুজুর, অর্ধেক যতটুকুন পড়াবে এতটুকুন আপনাদের থেকে আবার যাতে একটু নেয়। আমরা যেভাবে মস্কটা পড়াই, মস্কের সিস্টেমটা যেমনি আমাদের ছোট্ট ছোট্ট করে পড়ায়া এরপর আবার একটু নেওয়া, এরকম পড়ায় 1 লাইন হোক আর 2 লাইন হোক, কম হোক, যাতে সবার ক্লিয়ার হয়। 2-3 দিন সময় লাগুক, ঠিক আছে? আর পাশাপাশি আমার এই পড়াটা চলতে থাকবে, ম্যাডাম ওগুলো পড়াবে, কারণ ম্যাডাম তো আর আমার মতো আলোচনা করবেন না, উনি সময়টা কিভাবে ব্যয় করবেন, তাহলে ওনাকে দোয়া কুনুতের মধ্যে লাগিয়ে দিলাম, ঠিক আছে? এরপরেও আমি আবার আপনাদের থেকে দোয়া কুনুত আবার আরেকবার পড়াবো, সমস্যা নেই।